আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ রাজিউর রহমান, বাড়িধারা, ঢাকা থেকে। আপনি লিখেছেন, বিভিন্ন গ্রন্থে সূরা রহমান এবং সূরা ওয়াকিয়াহ সম্পর্কে যেসব ফজিলতের কথা বলা হয়েছে, এগুলো কি আসলেই সঠিক? বিশেষ করে সূরা ওয়াকিয়ার ফজিলত সম্পর্কে বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটি প্রাচুর্যের সূরা। যে ব্যক্তি প্রতি রাতে এ সূরা পাঠ করবে তার কোনো অভাব হবে না। এ কথা কি ঠিক? ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয় প্রশ্ন করেছেন, সূরা আর রহমানের ফজিলতের বিষয়ে এবং সূরা আল ওয়াকিয়ার ফজিলতের বিষয়ে প্রশ্ন করেছেন। সূরা আর রহমানের ফজিলতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেকগুলো হাদিস বর্ণনা করা হয় থাকে। মূলত এখানে একটি হাদিসও সহিহ নয়। যা বর্ণনা এসেছে সবগুলো বর্ণনাই মূলত আহলু তাহকিক, মুহাক্কিক উলামায়ে কেরামদের কাছে দুর্বল, গ্রহণযোগ্য নয়। কিন্তু কোনো সন্দেহ নেই, কোরআনে কারীমের যে কোনো সূরা আপনি তেলাওয়াত করেন, অবশ্যই তেলাওয়াতের একটা ফজিলত রয়েছে, একটা মর্যাদা রয়েছে। কিন্তু সুনির্দিষ্টভাবে এই সূরা তেলাওয়াত করলে এই ফজিলত রয়েছে, অথবা এই সূরা নাজাতের জন্য এই কাজ করবে, এই যে ফজিলতের বিষয়টি অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে সাব্যস্ত হতে হবে, অন্যথায় এই বক্তব্যটুকু মোটেও গ্রহণযোগ্য হবে না, নির্দিষ্ট করে বলা যাবে না। দ্বিতীয় হচ্ছে সূরা আল ওয়াকিয়া, এ ঠিক একই বক্তব্য। সূরা আল ওয়াকিয়ার ব্যাপারেও যে হাদিসটি উল্লেখ করা হয় থাকে, এটি প্রাচুর্যের কারণ, এতে অভাব দূর হয়, অভাব থাকে না, ইত্যাদি ইত্যাদি। এবং আমরা দেখি যে আমাদের সমাজের মধ্যে শেষ পর্যন্ত এটাকে নিয়ে আরেকটি বেদাত চালু হয়েছে। সেটা হলো এই, যখন মাগরিবের নামাজের পরে সম্মিলিতভাবেই সূরা আল ওয়াকিয়া তেলাওয়াত করা হয়ে থাকে, এবং লোকেরা এটা বলে থাকে যে এটা সূরা ওয়াকিয়ার আমল। উদ্দেশ্য হচ্ছে মানে মাদ্রাসার ছাত্রদের রিজিকের জন্য মানে এই সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে। তো এটি মূলত সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। এখানে যে হাদিসটি রয়েছে বর্ণনা করা হয় থাকে, এটা মিথ্যা। কেউ কেউ মিথ্যা বলেছেন, কেউ কেউ বলেছেন অত্যন্ত দুর্বল। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এই ধরনের ফজিলতের বিষয়ে আলোচনা করা বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চালিয়ে দেয়া, এটি মোটেও জায়েজ নেই। বরং কেউ বলতে পারেন যে সূরা ওয়াকিয়া আমরা পড়ি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। আপনি সূরা ওয়াকিয়া নয়, আপনি অন্য কোনো সূরা পড়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিকের জন্য দোয়া করেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিকের জন্য দোয়া করতে পারেন, এবং এটি জায়েজ বিষয়, না জায়েজ বিষয় নয়। কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো সূরার ফজিলত সাব্যস্ত হতে হলে অবশ্যই সনদের দিক থেকে ওই হাদিসটি গ্রহণযোগ্য হতে হবে, সহিহ হতে হবে, এবং দুর্বল অথবা মিথ্যা অথবা বানাউট কোনো হাদিস যদি এখানে আসে, সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এই হাদিসকে সম্পর্কিত করা সম্পূর্ণ হারাম, জায়েজ নেই। কারণ তাহলে আল্লাহ রাসূলের উপর মিথ্যা আরোপ করার যে অপরাধ রয়েছে, সেই অপরাধে আমরা অপরাধী হয়ে যাব। প্রিয় দর্শক, আমাদের এভাবে আরও প্রশ্ন করেছেন, কোরআন মুখস্থ পড়ার জন্য কি অজু থাকা আবশ্যক? আর রাস্তাঘাটে যানবাহনে চলতে ফিরতে কি কোরআন মনে মনে মুখস্থ তেলাওয়াত করতে কোনো বাধা আছে? না, কোরআন মুখস্থ তেলাওয়াতের জন্য উজু শর্ত নয়, অর্থাৎ কোরআন তেলাওয়াতের জন্য মূলত উজু শর্ত নয়। ঠিক অনুরূপভাবে রাস্তাঘাটে কোরআন তেলাওয়াত, আপনি যদি হাঁটতে চলতে বসতে কোরআন তেলাওয়াত করেন, তাহলে এতে কোনো অসুবিধা নেই। বরং কোরআনে কারীমের মধ্যেই এই বিষয়টি আমাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান
ওয়ালা জুনুবিহিম ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। ইয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ঈমানদার ব্যক্তিদের পরিচয় দিতে গিয়ে, উলুল আলবাব সত্যিকার বুদ্ধিমান ব্যক্তিদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান, যারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে থাকে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, ওয়ালা জুনুবিহিম এবং শোয়া অবস্থায়, নিজেদের পার্শ্বদেশে শোয়া অবস্থায়, সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের যারা জিকির করে থাকে তারাই মূলত সত্যিকার বুদ্ধিমান ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত। তাই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির আপনি যে কোনো সময় করতে পারেন, চলতে, হাঁটতে, বসতে, উঠতে, সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিকির করতে পারেন। আর সবচেয়ে উত্তম জিকির হচ্ছে যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন হচ্ছে সবচেয়ে বড় জিকির যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য অবতীর্ণ করেছেন। তাই কোরআন তিলাওয়াত সর্বাবস্থায় জায়েজ এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভালো কাজ। এর জন্য মূলত শুধু তেলাওয়াতের জন্য, মুখস্থ শুধু তেলাওয়াতের জন্য উজু শর্ত নয়, কিন্তু কোনো সন্দেহ নেই যদি কোনো ব্যক্তি উজু করেন সেটি উত্তম কাজ, ভালো কাজ। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে যে ইমেলটি এটি পাঠিয়েছেন এক বোন, নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন একটি টিভি চ্যানেলে প্রায় নিয়মিতভাবে পর্দার অপরিহার্যতা সম্বন্ধে গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে থাকে, যা বিশুদ্ধভাবে পবিত্র কোরআন, হাদিস ও সুন্নাহ দিক নির্দেশনার সাপেক্ষে। কিন্তু এই আলোচনায় আমি একটি জিনিসের অভাব উপলব্ধি করি। আলোচনাগুলি পর্দার ব্যাপারে মেয়েদের দায়িত্বের উপরে অধিক গুরুত্ব দেয়। এতে পুরুষেরা নিজেদের দায়িত্বের কথা ভুলে গিয়ে মেয়েদেরকে দোষারোপ করতে শিখে ও কালে কালে প্রভুত্ব করতে শুরু করে। ধর্ষণ করাও কিন্তু প্রভুত্ব করার একটি বিকৃত মানসিকতার প্রকাশ। আজকাল দেখা যায় শিশু মেয়েরাই বেশি ধর্ষণের শিকার, কারণ তারা পাশবিক আগ্রাসন প্রতিহত করতে সর্বতোভাবে অপারগ। পুরুষকে বোঝানো উচিত যে তারা মেয়েদের অভিভাবক, স্বৈরাচারী শাসক নয়। প্রশ্ন তো নেই, মানে একটা দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। আপনার দৃষ্টিভঙ্গি আপনার ব্যক্তিগত বিষয় হতে পারে, আপনি একটা ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি পোষণ করে থাকেন, কিন্তু কোনো সন্দেহ নেই নারীদের পর্দার বিধানও ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আবার নারীদের উপর যে জুলম করা হয় থাকে এটাও ইসলাম কঠিনভাবে যে সমস্ত জুলমকে হারাম করেছেন তার মধ্যে একটি। তাই কারোর জন্য বৈধ নয় যে মানে নারীদের উপর অথবা দুর্বলদের উপর জুলুম করবে, অত্যাচার করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বলদের ব্যাপারে বলেছেন যে আমি এই দুর্বলদের সাথে থাকব, তারা হচ্ছে এতিমরা এবং নারীরা। এটি একটি রেওয়ায়তের মধ্যে এসেছে, রেওয়ায়তটি নিয়ে বিতর্ক রয়েছে, কিন্তু তারপরেও মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বলদের ব্যাপারে লোকদেরকে উত্তম উপদেশ দিতে বলেছেন, দুর্বলদের ব্যাপারে সত্যিকারভাবে নসিহত করতে বলেছেন এবং তাদের অধিকার সংরক্ষণের বিষয়ে নির্দেশ দিয়েছেন। এগুলো ইসলামের মৌলিক যে সমস্ত দৃষ্টিভঙ্গি রয়েছে এই দৃষ্টিভঙ্গিগুলোর মধ্যে অন্যতম বিষয়। সেক্ষেত্রে আমি এটা অনুরোধ করবো, সেটা হলো এই মানে বাড়াবাড়ির দিকটা আমাদের সকলের পক্ষ থেকে হচ্ছে, দুই পক্ষই কম বেশি বাড়াবাড়ি করে যাচ্ছে। নারীদের মধ্যে থেকে অনেক বাড়াবাড়ির কথা আমরা ইতিমধ্যে আমাদের কাছে বারবার আসছে। তাই আমাদেরকে সতর্কতা অবলম্বন করা দরকার। সত্যিকার মুসলিম হলে আমরা এই সমস্ত বিষয়গুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করতে সক্ষম হব। অন্যথায় মানে আমরা ইসলামের পরিচয় দিব, কিন্তু আমাদের মধ্যে শান্তিও আসবে না, ইসলামের বিধানও আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারবো না। প্রসঙ্গত এখানে মধ্যে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। অনেকে মনে থাকেন যে পর্দার বিষয়টি বোধহয় শুধু নারীদের জন্য। পুরুষদের ক্ষেত্রে যে পর্দার বিধান আছে, পর্দার ক্ষেত্রে যে পুরুষদেরও করণীয় আছে, অবদান রাখার আছে, এ বিষয়টি তেমন আলোচিত হয় না। এ বিষয়ে কি আপনি আলোকপাত করবেন? পর্দা তো ইসলামে মৌলিক একটি বিষয়। সেখানে মানে পর্দার বিধানটা দেয়াই হয়েছে যাতে করে সংযত জীবনযাপন নারী এবং পুরুষ করতে পারে। নারী তার যে নির্ধারিত সীমা আছে সেই সীমা অতিক্রম করতে না পারে, আর পুরুষ তার যে নির্ধারিত সীমা আছে সেই নির্ধারিত সীমা অতিক্রম করতে না পারে। এই জন্য পর্দার বিধান দেওয়া হয়েছে। লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে। মুমিন পুরুষদেরকে আপনি বলে দিন দৃষ্টিকে সংযত করা এটি পর্দার অন্যতম একটি বিষয়। এখন তাদের যদি লেলুপ দৃষ্টি অথবা খারাপ দৃষ্টি যদি মানে নারীদের প্রতি থাকে তাহলে সেখানে অবশ্যই সীমালঙ্ঘন হতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর, তোমাদের দৃষ্টি যে খেয়ানত করে থাকে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কিন্তু সুতরাং দৃষ্টির খেয়ানত ইসলামের মধ্যে অত্যন্ত কঠিন একটি খেয়ানত। আমানতদারিতার বিপরীত একটি কঠিন বিষয় হচ্ছে খেয়ানত। তাই সেটা পুরুষদের ক্ষেত্রে প্রযোজ্য, নারীদের ক্ষেত্রে প্রযোজ্য। দুটি আমাদের
সীমানার মধ্যে আসতে হবে এবং সীমানা অতিক্রম করা কোনোভাবেই আমাদের জন্য বৈধ হবে না। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এবার আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মুন্নি। লিখেছেন, ফার্স্ট আই উড লাইক টু সে আই এম ভেরি গ্রেটফুল দ্যাট NTV has a show that is very informative as yours. I am already confused and curious about this matter. Is it haram for a man to work as a ultrasound technician? Please provide references from backup if possible. ধন্যবাদ। তিনি প্রশ্ন করেছেন যে আল্ট্রাসাউন্ড টেকনিশিয়ান হিসেবে কাজ করা তার জন্য কি বৈধ কিনা। হ্যাঁ, একজন পুরুষের জন্য, একজন পুরুষের জন্য এই কাজটি করা বৈধ না জায়েজ নয়। এখানে একটি বিষয় হয়তো তিনি দৃষ্টি আকর্ষণ করেন, আল্ট্রাসাউন্ড কিন্তু শুধুমাত্র নারীদের করা হয় ব্যাপারটি এমন নয়। আল্ট্রাসাউন্ড পুরুষ নারী সবার জন্য করা হয়ে থাকে। তবে যদি নারীদের জন্য, মানে বেশিরভাগ ক্ষেত্রে নারীদের ক্ষেত্রে এটি হয়ে থাকে আল্ট্রাসাউন্ড যেই মানে বিষয়গুলো, সেক্ষেত্রে যদি যেহেতু মেডিকেলের সাথে সম্পৃক্ত বিষয়, এই বিষয়গুলো সবগুলোকেই সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে এগুলোকে হাজিয়াতের মধ্যে, মানুষের প্রয়োজনের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। কারণ আপনি ডাক্তারের কাছে যে যাচ্ছেন, তো আপনার প্রয়োজন না হলে তো আপনি যাবেন না। মানে এখানে তো কোনো প্রদর্শনীর বিষয় না, অথবা পর্দা লঙ্ঘনের বিষয় না। তাই যে নির্দিষ্ট লিমিটেশন আছে, সেই লিমিটেশনের মধ্যে যদি থেকে তিনি এই কাজটি করেন, তার জন্য এটি হারাম নয়, নিষিদ্ধ হবে না। তার দলিল হচ্ছে, মানে এখানে তিনি কোনো ধরনের হারাম কাজের মধ্যে তিনি লিপ্ত হচ্ছেন না। মানে তার উপর ইসলামে যে সমস্ত হারাম কাজ করা হয়েছে সেগুলোর মধ্যে তিনি লিপ্ত হচ্ছেন না। বাকি প্রয়োজনের তাগিদে তিনি নারীদের মানে আল্ট্রাসাউন্ডের কাজে ইনভলভ হতে পারবেন। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন রিয়াদ প্রবাসী মালয়েশিয়া থেকে রিয়াদ খান। লিখেছেন, আজকাল ফেসবুকে এই পোস্টগুলো সবসময় দেখা যায়, আপনি কি এই পোস্টগুলো যুক্তিসম্মত মনে করেন? আপনি পোস্টটি পাঠিয়েছেন, আমাকে আপনি ক্ষমা করবেন, ভুল বুঝবেন না, এটা একটা ওয়াদা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কুনতুম কি কুনতু মত হবে না, হবে না, কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা 20 জনকে সেন্ড করো, ইনশাল্লাহ আজকে রাতে কোনো গুড নিউজ পাবে। আর যদি অ্যাভয়েড করো তাহলে আগামী 10 বছরে অনেক কষ্ট করতে হবে। প্লিজ 20 জনকে সেন্ড করো। ঠিক আছে কিনা? এগুলো নিয়ে আমাদের আসলে মাথা ব্যথা নেই, চিন্তা করার দরকার নেই, বরং চিন্তা হচ্ছে কোরআন এবং হাদিসের বক্তব্য থাকলে সেটা হয়তো গ্রহণ করতে পারেন। তো এই ভাই, আপনার দুশ্চিন্তার কারণ নেই ভাই। আপনি যদি 20 জনকে সেন্ড নাও করেন, 10 বছর আপনার কষ্ট করতে হবে, এমন কোনো ভিত্তি আমরা খুঁজে পাইনি। আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন আমির হোসেন মিজান ময়মনসিংহ থেকে। আপনি লিখেছেন, আমাদের সমাজে দেখা যায় কারো শরীরে পা লাগলে সঙ্গে সঙ্গে তাকে হাত দিয়ে ছুঁয়ে সালাম করেন, এটা কি কোরআন ও সহিহ হাদিস সম্মত? আর এক্ষেত্রে আমাদের করণীয় কি? কারো গায়ের সাথে পা লাগলে জিনিসটি অড লুকিং হয়, কোনো সন্দেহ নেই, এবং এটি বেয়াদবি নয়। যদি অনিচ্ছাকৃতভাবে লেগে যায়, বেয়াদবি নয়। তবে স্বাভাবিক নিয়মে তাকে মানে যে দুঃখিত, মানে ভুল হয়েছে, এ ধরনের কথা মুখে বলা যেতে পারে। কিন্তু মানে পা ধরে অথবা মানে হাত ছুঁয়ে তারপর ক্ষমা প্রার্থনা করার যে পদ্ধতি, রেওয়াজ, এটা আমাদের সামাজিক রেওয়াজ। সামাজিকভাবে এই রেওয়াজের সাথে ইসলামের সামান্যতম কোনো সম্পর্ক নেই। এটি অনেক গর্হিত বিষয়, এটা বলা কঠিন, কারণ ইসলামে যৌক্তিক নয়, সঙ্গত নয়, এবং খুব বেশি জটিল বা কঠিন বিষয় নয়। তাই সেক্ষেত্রে আমার মানে যেটা মনে হয় সেটা হচ্ছে, উচিত হচ্ছে এটাকে মুখে বলা, সংস্কার করার পদ্ধতি হচ্ছে মুখে বলা যে ভুল হয়ে গেছে, দুঃখিত, জি, তাহলে খুব সহজ হয়। বাকি মানে এটা খুব কঠিন বিষয় নয় যেটাকে একেবারে ইসলামী হারাম বা বিদআতের মধ্যে নিয়ে যাওয়ার, কারণ এটা ইবাদত সম্পৃক্ত বিষয় না, সামাজিক একটি রেওয়াজ, মানে মানুষদের সাথে সম্মানবোধের সাথে একটা সম্পৃক্ত বিষয়। দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন সাইদ আবহা সৌদি আরব থেকে। আপনি লিখেছেন,
আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটির মাধ্যমে আমরা অনেক অজানা মাসালা এবং ইসলামের অনেক অজানা তথ্য জানতে পারছি। সেজন্য এনটিভি কর্তৃপক্ষ, উপস্থাপক এবং মহতারাম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ সাহেবকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। এরপর প্রশ্ন করেছেন, যদিও এটি কোনো মাসালা নয়, তবুও জানার জন্য মনটি ব্যাকুল হয়ে আছে। শুনেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর 3 দিন পর্যন্ত তিনার লাশ জানাজা এবং দাফন করা হয়নি। শোনা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওফাতের পর কে হবেন খলিফাতুল মুসলিমিন তা নিয়ে দ্বন্দ্ব চলার কারণে জানাজা এবং দাফনে 3 দিন বিলম্ব হয়েছে। এ কথা কি সঠিক, অথবা আসল ঘটনাটি কি? ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নটি করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর 3 দিন পর্যন্ত তাকে দাফন করা হয়নি, এটি সত্য কথা। 3 দিন নেই, মানে প্রায় 2 দিন 2.5 দিনের মতো সময়, বা 3 দিন বলতে পারেন, ফুল ডে না ধরে হাফ ডেকে যদি ফুল ডে ধরেন তাহলে 3 দিন ঠিকই বলেছেন। সোমবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়েছে, সোম মঙ্গল বুধবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন হয়েছে। বাকি এটি এই কারণে নয়, আপনি যে কারণে করেছেন এই কারণে নয়। এই বিষয়ে যে মতানৈক্য হয়েছিল খেলাফতের বিষয়টি নিয়ে, সেই মতানৈক্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের বক্তব্যের মাধ্যমে সাকিফা বনি সাঈদার মধ্যে খুব অল্প সময়ের মধ্যে সমাধান হয়ে গেছে সমাধান, খুব অল্প সময়ের মধ্যে, মানে এটা অনেক দীর্ঘ সময় অতিক্রম করেনি। কারণ এর মাধ্যমে কোনো ধরনের মানে মতানৈক্য অথবা বিরোধ সাহাবীদের মধ্যে মানে কোনো সময়, না পরবর্তী সময় না তখনকার সময় মানে পরিলক্ষিত হয়েছে। প্রথমে সাহাবীদের মধ্যে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য তৈরি হতে পারে, খুবই স্বাভাবিক বিষয়। সেই দৃষ্টিভঙ্গি পার্থক্য যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য দিলেন, বক্তব্যের মাধ্যমে সমাধান হয়ে গিয়েছে এবং সাকিফা বনি সাঈদা উপস্থিত যারা ছিল সবাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করে খেলাফতের বিষয়টি ফয়সালা করে দিয়েছেন। বাকি এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালটি ছিল সাহাবীদের কাছে অত্যন্ত কঠিন একটি বিষয়, কারণ যারা নিজেদের জীবনের ছেড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতেন, হতবুদ্ধি হয়ে যাওয়ার মতো, জি, মানে যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের কাছে ছিল সবচেয়ে মানে মানে চোখের মনির মতো ব্যক্তিত্ব, প্রিয় ব্যক্তিত্ব, তারা মেনে নিতে পারছিলেন না। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুটি তাদের কাছে ছিল, তাদের অবস্থান ছিল এমন যে তারা আসলে কিংকর্তব্য বিমূঢ় অবস্থা, কি করবেন সেটাই তাদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল। ফলে সেক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফনের বিষয়গুলো মানে সঙ্গত কারণেই মানে ডিলে হয়েছে, একটু দেরি হয়েছে। কোনো সন্দেহ নেই এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমতের মধ্যে অন্তর্ভুক্ত। ফলে এই ডিলে হওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে পৃথিবীতে থাকা অবস্থাতেই, তার কবরস্থ করার আগেই আমরা দেখেছি যে বিষয়গুলো নিয়ে বিতর্ক তৈরি হওয়ার ছিল সেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দরভাবে সমাধান করে দিয়েছেন। বিলম্ব হয়েছে কিন্তু সেটার কারণ খলিফা নির্বাচন করান। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবিহ কলরা।